আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের দিনটা খুব স্পেশাল। আজ থেকে আমাদের নতুন সাল আরম্ভ 2024। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অলরেডি তো আমাদের পিকনিক শুরু হয়েই গেছে। আর কে কোথায় পিকনিক গেলে, কার কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা। বাট আমার শরীর ভীষণ খারাপ বন্ধুরা। আমি একদম 2-3 দিন ধরে প্রচণ্ড শরীর খারাপ, আর ওষুধ হাতে নিয়েই বসে আছি বলতে গেলে। তো যাই হোক, আজকের দিনটা এই জানুয়ারি 2024 সাল, আজ থেকে 1 জানুয়ারি 1 তারিখ। তো আজ থেকে মানে আজকের দিনটা আমার কেমন গেল সারাদিন, সেটা তোমাদেরকে আমি কিছুটা দেখাচ্ছি যে কেমন গেল। এবং আমার এই জানুয়ারি মাসটা আসলে পরে আমি একটা আতঙ্কের মধ্যে থাকি, মানে শুধু এই জানুয়ারি মাসটা আর কি। তো কেন থাকি সেটাও তোমাদেরকে আমি বলছি। তো আমি এখন দেখো কি করছি, একটু জল ধরলাম আর কি। আর এরপরে ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি হচ্ছে ওপরে। তো জল ধরলাম, না হলে পরে একদম জল পুরো শেষ হয়ে গেছিলো। আর আমাদের তো বুঝতেই পারছো এখানে জল ছাড়া মানে একদমই অচল। তো জল ধরলাম, এবার আমি ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে কীরকম হয়ে আছে আর কীরকম সব করছে উৎপাত, সেটাই তোমাদেরকে একটু দেখাবো। প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু কি করব, এই শরীর নিয়েই তোমার এদিক ওদিক করতে হচ্ছে কিছু। আর এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমি পরে তোমাদেরকে একটু বলছি। আর দেখো পুরো ঘরটা কেমন অবস্থা হয়ে যাচ্ছে। দেখো মশারি টাঙানো আছে, আর এরা দেখো পুরো ঘর একদম ওল ঢাল, টেবিল পুরো সান। ওফ, মাথা পুরো খারাপ। আর আমার এত শরীর খারাপ, আমি সারাটা দিন মানে তোমার এদিক ওদিক আমাকে করতে হচ্ছে। এই শরীর খারাপ নিয়েও তোমাকে বাইরে কাজকর্ম আমাকে করতে যেতে হয়েছে। এবং দেখো খাটটা, জামা কাপড় চেঞ্জ করেছে তো অবস্থা দেখো একবার। ওকে জাস্ট বলেছিলাম যে যে জামা কাপড়টা পরবি সেটা একটু মানে বের করে তুই একটু রোদে দিয়ে দে, তাহলে গরম হয়ে যাবে। কারণ স্নান করার পরেই তো ধরো গাটা খুব ঠান্ডা হয়ে যায়, জামা কাপড়টাও ঠান্ডা। তো কি বলবো, কি অবস্থা করেছে দেখো। আর প্রত্যেক দিনই এরকমটাই করে, প্রত্যেকটা দিন আমি মানে পুরো পাগল হয়ে যাওয়ার একে আমার অবস্থা খুব খারাপ। আর ওদেরকে বললাম যে তোরা এবারে নিচে যা, ওপরটা যা হয়ে আছে একটু গুছিয়ে বাগিয়ে নিই। তো ছেলেকে স্নান টান করে নিচে পাঠিয়ে দিলাম, আর বললাম যে একটু পরে খাওয়াবো, তুই এখন যা। আর এখন অনেক কাজ আছে, তোমাদেরকে তো দেখালাম যে ঘরটা মানে কি করে রেখেছে। কালকেও আমি পুরো একদম পুরো শুয়েছিলাম, আজকে একটু উঠেছি, কাল থেকে ওষুধ খাচ্ছি, কিন্তু কালকের থেকে আজকেও ভালো নেই। কিন্তু ওষুধ যেহেতু খাচ্ছি 6 ঘন্টা পর পর ওষুধ চলছে, অ্যান্টিবায়োটিক চলছে, তো তার জন্য কি ওষুধ যতক্ষণ অ্যাকশন আছে ততক্ষণ একটু ভালো আছি। তো যাই হোক, তোমাদেরকে তো দেখালাম কীরকম করে রেখেছে ঘরগুলোর অবস্থা। তো সেগুলো একটু ঠিকঠাক করে তারপরে খাওয়াবো। তো ছাদে আসলাম, ছাদে অনেকক্ষণ জামা কাপড়গুলো মিলেছি, এতক্ষণ শুকিয়ে গেছে, ওগুলো তুলে নেবো। তো শরীর খুব খারাপ, রোদটা ভীষণ ভালো লাগছে। আর কি বলবো, পারছি না গো, রোদে একটু বসি। তো ছাদে আমি জামা কাপড়গুলো তুলতে আসলাম, এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজছে। ছেলেকে খাওয়াবো আর একটু পরেই। তো ওপরটা কীরকম হয়েছিল তোমরা তো দেখলে, যাকে একটু ঠিকঠাক করলাম আর কি। সম্পূর্ণ পারলাম না, বুঝতে আর পারলাম না, কারণ শরীরটা একদমই ভালো নেই। আর এই রোদটা বসে আছি, রোদটা খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে রোদটা, কি যেহেতু জ্বর আছে গায়ে, তো খুব ভালো লাগছে। আর তোমাদেরকে আমি বললাম, তোমাদেরকে একটু আগে দেখালামও যে সিঁড়িটার কোন জায়গাটা, একটু জাস্ট আমার পাটা দিয়ে দেখালাম ওই জায়গাটা নিয়ে বলি তোমাদেরকে একটু। ওই জায়গাটা সত্যি আমার ভীষণ ভয় লাগে, আমি ভীষণ আতঙ্কে ওই জায়গাটা, যতবার আমি সিঁড়িতে উঠি তো আমার মাথায় থাকে যে আমি সিঁড়িতে উঠছি। আর কি বলবো, এই জানুয়ারি মাসটা বললাম তোমাদেরকে যে আতঙ্কে থাকি। তো বলি কেন থাকি, 2019 সালে 26শে জানুয়ারি, সেই দিন 26 জানুয়ারির ঘটনা ওটা, 26 জানুয়ারির দিন। সেদিন আবার আমার জন্মদিন 26 জানুয়ারি, হ্যাঁ। তো সেই দিনই কি বলবো আমার যে কি হয়েছিল সেদিন অবস্থা। তখন প্রায় সকাল, ওটা 2019 সালের ঘটনা বলছি, সকাল প্রায় 9টা 9:30 বাজে। তো
তো ছেলেও তোমার তখন 4 বছর ছিল, 4.5 বছর। তো জাস্ট সবে মানে ভর্তি হয়েছে আর কি স্কুলে। হ্যাঁ, সবে ভর্তি হয়েছে, জাস্ট কিছুদিন স্কুল গেছে। আর সেদিন কি হয়েছিল, নিচেই ছিলাম আমরা সবাই। তো ও বলল কি যে আমাকে বাবার কাছে দিয়ে আসো। ওর বাবা ওপরে ছিল, কম্পিউটারে কিছু করছিল। তো অনেক সময় কি বলো তো, নিজেই চলে যায়, কিন্তু নিজেই চলে যায়। আর সেদিনই মানে বলল যে আমি আমাকে দিয়ে আসো কোলে করে। বললাম ঠিক আছে। তো কোলে করে নিয়ে যাচ্ছি। তো ওই জায়গাটা যেটা তোমাদেরকে আমি দেখালাম, একদম পুরো চটিটা ঢুকে আমি পুরো পড়ে গেছিলাম। এবং বারান্দাটা থেকে, বারান্দার যে রুমের দেওয়াল আছে সেটা কিন্তু বেশিটা ডিস্টেন্স নয়। তো একদম পুরো আমার ছেলের কি বলবো তোমাদেরকে, সত্যি ভগবান সহায় ছিল। ওর মাথায় এত জোরে আঘাত পেয়েছিল পুরো মাথার এই মাঝখানে পুরো। কারণ আমি তো কোলে নিয়ে আছি, আমি লম্বালম্বি সোজাসুজি পড়েছি, আর ওর মাথাতেও ভীষণভাবে ধাক্কা লেগেছে। এত জোরে শব্দ, মানে কি বলবো, নিচ থেকেও সবাই শব্দ পেয়েছে যে কী একটা যেন পড়লো। তো সেই মুহূর্তে আমার পাটা তো ভেঙে যায়। 2019 সাল সেটা, পা ভেঙে গেল। আমি তো ব্যাস সেখানেই বসে রইলাম, কাঁদছি, ভীষণ কাঁদছি, যন্ত্রণা। তো ছেলে কি বলবো, সেই মুহূর্তে ও নিজে কাঁদছে, প্রচণ্ড জোর মাথায় লেগেছিল ওর। ভগবানের অনেক অশেষ কৃপা যে ওর যা কিচ্ছু হয়নি। তোমার আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম যে মাথায় স্ক্যান ট্যান করবো, কিন্তু যাক নিজেই বলেছিল যে মাথায় কিছু আর লাগছে না, কিছু অসুবিধা হচ্ছে না, তার জন্য আমরা কি আর কিছু করিনি। যাই হোক, সেই জন্য কি সত্যি কথা বলতে কি আমার জানুয়ারি মাসটা আসলে পরে ভীষণ ভয় লাগে। এবং সত্যি কথা বলতে কি জানুয়ারি মাসে আমার এরকম 26শে জানুয়ারিটা আসলে পরে আমার হতেই থাকে। কেননা পরের জানুয়ারি মাসে তোমার পা ভেঙেছিল 19 সালে, 20 সালেও আমার একবার হাত পুড়েছিল, আবার 21 সালেও একবার তোমার ওই দিনই রান্নাঘরেও আবারও মানে ছ্যাঁকা লেগে গেছিলো, ভীষণ জোর, অনেকটা ছ্যাঁকা লেগে গেছিলো হাতে। তো ভীষণ ভয় পাই সত্যি আমি, জানুয়ারি মাসটা আসলে ভীষণ আতঙ্কের মধ্যেই থাকি আর কি। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প আজকে বললাম, তোমাদের গল্প করে ফেললাম। ভীষণ শরীর খারাপ, গলায় খুব ব্যথা। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো গলায় ব্যথা নিয়েও কথা বলছে। ওষুধ খেয়েছি তো একটু কমেছে, মানে আবার 6 ঘন্টা পেরিয়ে যাবে তো আবার ব্যথা আরম্ভ হয়েই যাবে, আবার খেয়ে নেবো ওষুধ, কী আর করা যাবে। আর ধরো সকালের দিকটাতেই তো মানুষের যত কাজকর্ম, বসে থাকাও তো যায় না, বলো, বসে থাকা তো আর সম্ভব নয়। টুকটাক এদিক ওদিক কাজও হলো। ঠিক আছে, অনেকটাই বেলা হয়ে গেল, এখন 1:45 হয়তো বাজছে। জামা কাপড়গুলো তুলি, তারপরে ছেলেকে খাওয়াবো। ও নিজে এখনও পর্যন্ত খেতে পারে না, কি বলবো আর। চিকেন হলে তবে নিজে খাবে, তাছাড়া খাবেই না। যাই হোক, ওকে খাওয়াবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে ঘোরাফেরা করো। এখন রাখি বন্ধুরা, আবার অন্য কোনো দিন নিশ্চয়ই তোমাদের সামনে কিছু না কিছু ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো তোমরা ভালো থেকো।